হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি। আজকে দেখো নিয়ে চলে এসেছি। শীতকালীন ফুলকপি, আর শীতের সময় কিন্তু ফুলকপি আলু তরকারি খুব ভালো লাগে। এটা নিরামিষ সবজি, আর এখানে আছে বেগুন আর আলু হুম ভাজা। হুম আর আছে চিকেন কারি। চিকেন কারি, গরম গরম চিকেন কারি, মানে শীতকালের দিনে জাস্ট চিকেনটা ফাটাফাটি লাগে। ঠিক আছে, খাওয়া শুরু করি। চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জে শাস্তি আছে। যারা আজকে নতুন ঠিক তারা আছে। সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজটাকে পারলে ফলো করে নিও। তো রেডি, 1 2 3, লাস্টে দেখা যাক কে যেতে। এই যে বেগুন আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিই। বেগুন আলু ভাজায় প্রচুর তেল দিয়েছে তো। প্রচুর তেল দি। হুম। আর এখন শীতকালে কিন্তু লঙ্কাগুলো প্রচুর ঝাল, মানে একটা থেকে দুটো লঙ্কা দিতে না দিতেই ঝাল হয়ে যায়। আর গরমকালে আবার তোমরা যতই লঙ্কা দাও না কেন, তরকারি তখন ঝাল হতে চায় না। আর তোমাদের চিকেন কারি কার কার ভালো লাগে কমেন্ট করো। বেগুন ভাজায় কখনো লেবু কেউ খেয়েছো? আমি একটু খেয়ে দেখি তো কেমন লাগে, অল্প। এবারে খাবো ফুলকপি আলুর তরকারি। এটা একদম নিরামিষ সবজি শীতকালীন। হেবি সেদ্ধ হয়েছে ফুলকপি। তাই ঝাল ঝালও হয়েছে সব কিছুই। বললাম লঙ্কাগুলো খুব ঝাল, 5টা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর আবার বেটে দিয়েছি তো। আজকে আমি জিতবই, অনেকদিন থেকে শুধু হেরে যাচ্ছি। তুমি কবে হারো? হুম। ঝোল নেবা? না, তুমি খাও ঝোল। ঝোল অনেক ঝাল লাগছে। দেখো অল্প লেবু নিয়ে নিই। আমি একটু ঝালটা কম খাই। আর খেতে পারছি না, এবার চিকেন খাবো। আর দেখো স্কিন সমেত চিকেনে না, এটাই হচ্ছে একটা ব্যাপার, এই যে স্কিনটা দারুণ লাগে খেতে, মানে স্কিন সমেত ছেড়ে ছেড়ে যাচ্ছে। সেদ্ধটা জাস্ট কেমন হয়েছে দেখো। হ্যাঁ, ও ছেড়ে যাচ্ছে। এই পিসটা হচ্ছে থাইয়ের ওখানকার পিস। মুখে দেবার সঙ্গে সঙ্গে মিলে গেল। আমি ফার্স্টে এটা কি পেলাম, চিকেন নেক, চিকেনের গলা। এবার খাবো ঝোলটা। ও চিকেনের ঝোলটা দেখো, একটু ঘেটে নি, মানে শুধু উপরে তেলটাই পড়ে যাচ্ছে।
সঙ্গে আলু নিয়ে নিই, এই যে আলু का मतलब আলু, আলু আলু দিয়ে ঝোল দিয়ে চিকেনের। একটু লেবু নিয়ে নেবো এবার, লেবু দিয়ে চিকেনের ঝোল দিয়ে মাখিয়ে সঙ্গে একটু আলু দিয়ে মাখিয়ে লেগ পিস। চিকেন চিকেনটাকে দারুণ পাই। চিকেন দিয়ে একটু মুখে চিকেন উইং। চিকেন ফ্যাট। তো আমি যেতে গেছি শাস্তি নিয়ে আসছি। আজকে আমি একটা হেভি শাস্তি ভেবে রেখেছি, মজার শাস্তি। আমি আজকে হেরে গেছি, ইচ্ছা করেই হারলাম, তোমরা আমরা বুঝতেই একটা পারলে। মজাদার শাস্তি নিয়ে চলে এসেছি।
কি শাস্তি বলো আজকে? তো শাস্তিটা কি বলো তাড়াতাড়ি। শাস্তিটা হচ্ছে একটা ডায়লগ সারাক্ষণ ফেসবুকে শুনতে পাই, সেটা হচ্ছে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এর দাম কত? আর এই ডায়লগটা কার? এই ডায়লগটা হচ্ছে বাঘা যতীন ফোনপে পরোটা, অরুণ দা। ভুল হলো, আবার বলো। অরুণ দাই তো পরোটা বিক্রি করে, আর কে আছে? অরুণদার ডায়লগ কি সেটা বলো। অরুণ দার ডায়লগ ওইরকমই হবে, বিশ্ববিখ্যাত বিখ্যাত 4 লক্ষ না 4 কোটি ফেস ভ্যালু। 400 কোটি। 4 কোটি ফেস ভ্যালু। তো আমি যে কোশ্চেনটা করছি তার উত্তর দাও। ওই তো অরুণ দা। অরুণদা নয়, পরোটা বিক্রি করে অরুণ দা। না, এই পরোটা হচ্ছে হালকা ভাজা পরোটা। হালকা ভাজা? আর মানে অরুণদার পরোটা হচ্ছে একদম কড়া ভাজা। তাহলে এ হবে হয়তো ওই কি নাম, নন্দিনী। নন্দিনী হোটেলে। নন্দিনী পরোটা বিক্রি করে না, নন্দিনী ভাত বিক্রি করে, বিরিয়ানি বিক্রি করে। ও তাহলে আর কি আছে? কালিদির হোটেলে পরোটা বিক্রি করে। কালিদির হোটেলে মানে নতুন না, কালিদির হোটেলে রুটি বিক্রি করছে। তাহলে ও মনে পড়ে গেছে। কে বলো? রাজুদা, 30 টাকা। 3 পিস পরোটা, 1 পিস কাঁচা পেঁয়াজ, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। হ্যাঁ। তো চলো আমি জিতে গেছি, আমি পেরে গেছি। আর তোমরা কারা কারা এগুলো দেখো সারাদিন অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা।